গুরু পূর্ণিমায় দিনহাটার প্রাথমিক শিক্ষকদের গুরুবন্দন উৎসব। এবিআরএসএম এর উদ্যোগে নমহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্মতিথি তথা গুরু পূর্ণিমা উপলক্ষে এবিআরএসএম এর উদ্যোগে দিনহাটা 2 ব্লকের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে গুরুবন্দন উৎসব অনুষ্ঠিত হলো। দিনহাটা 3 নম্বর সার্কেলের গর্ভডাঙ্গা জগবন্ধু ধাম এপি বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের উৎসাহব্যঞ্জক উপস্থিতি লক্ষ্য করা যায়। সরস্বতী বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর গুরু পূর্ণিমার তাৎপর্য, গুরু শিষ্য পরম্পরার মূল্যবোধ এবং শিক্ষকদের সমাজ গঠনে ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে গুরুবন্দনার মাধ্যমে শিক্ষার আদর্শ ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরা হয়। এদিন উপস্থিত ছিলেন এবিআরএসএম এর কোচবিহার জেলা কমিটির সহ সভাপতি সঞ্জয় মোদক, দিনহাটা 3 চক্রের সভাপতি শুভঙ্কর সোনার, বামনহাট চক্রের সভাপতি মন্টু বর্মন, সম্পাদক চন্দন ঘোষ সহ দিনহাটা 2 ব্লকের বহু প্রাথমিক শিক্ষক শিক্ষিকা। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও গুরুর প্রতি শ্রদ্ধাবোধ আরো সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়। সেতু পদ্মাসনা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতিভি দেবৈ সদা বন্দিতা সামাম পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জানা পাহা শুক্লাং ব্রহ্ম বিচার সার পরমা আদ্যাং জগৎ ব্যাপিনী বিনা পুস্তক ধারিণীম অভয়দান জাধান্ধকারাপহম হস্তে স্ফাটিকমালিকাং বিধরতি পদ্মাসনে সংস্থিতাং বন্দে তাং পরমেশ্বরী ভগবতী বুদ্ধি প্রদা শারদাম পুনরুদ্ধার করতে গেলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। ভারতের সনাতন সভ্যতা গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমাতেই আমরা গুরুবন্ধন কার্যক্রম উদযাপন করে থাকি। এবিআরএসএম এর সঙ্গে গুরুবন্ধন কার্যক্রমের কি সম্পর্ক? যে আমরা যেহেতু এবিআরএসএম অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, ভারতকে কিভাবে পরম বৈভবশালী করব, ভারতের যে প্রাচীন ভারতের যে গুরু পরম্পরা সেটার হৃদ গৌরব আমরা কিভাবে ফিরিয়ে আনবো, তার জন্য আমাদের অনবরত আমাদের প্রয়াস চলছে। তারই একটা কার্যক্রম আমাদের গুরুবন্ধন কার্যক্রম। আজকে আমাদের যে কার্যক্রম ছিল মহান গুরু ব্যাসদেবের জন্মতিথি উপলক্ষে গুরুবন্ধন কার্যক্রম এবং দিনহাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকদেরকে নিয়ে আমাদের এই গুরুবন্ধন কার্যক্রম অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের একটি বাৎসরিক কার্যক্রম ছিল। এই কার্যক্রমের মাধ্যমে আমরা
গুরুবন্ধন যে কার্যক্রমটা, এটা একটা ভারতীয় গুরু শিষ্য পরম্পরা, যে সনাতন এই যে ঐতিহ্য ছিল তারই একটি আজকে কার্যক্রম। তো বর্তমান সময়ে এই শিক্ষক ছাত্র বিশেষ করে গুরুদের যে সম্মানের একটা জায়গাটা, তো সেই বিষয়ে কি বলবেন? আমরা আজকের যে কার্যক্রমের থেকে আমরা বিভিন্ন বিদ্যালয় থেকে যে আগত শিক্ষকদের সঙ্গে আমরা কীভাবে আমরা আগামী দিনে গুরু শিষ্যর যে পরম্পরার যে সম্পর্কটা সুদৃঢ় করতে পারি, সেই বিষয় নিয়ে আমাদের মধ্যে আজকে একটা আলোচনা হলো এবং আমরা সমৃদ্ধ হলাম। আগামী দিনে ভারতবর্ষের যে গুরু শিষ্য পরম্পরাটাকে কীভাবে আমরা ফিরিয়ে আনবো বা ফিরিয়ে আনতে পারি, সেটিরই আমাদের একটা প্রচেষ্টা বা প্রয়াস। স্যার কি